হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আমি তোমাদের সাথে নতুন একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এটা হলো দই চিকেন। তো এখানে দেখো চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি দই, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর তারপরে আমি চপার দিয়ে পেঁয়াজ আর টমেটো একদম কুচি কুচি করে নিয়েছি। আমি কিন্তু আজকে কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ইউজ করব না। এই চপারটা আমি 89 এ ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো এই চপারটা দিয়ে আমি এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর তারপরে আদা, রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর সবথেকে আজকে রান্নার স্পেশালিটি এটাই, আমি কোনো রকম ওভেন ছাড়া আগারো ইলেকট্রিক কুকার ইউজ করে পুরো চিকেনের রান্নাটা করব। তো এই আগারোর ইলেকট্রিক কুকারটা তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখতে পারো, খুবই ভালো, সমস্ত রকম রান্না করা যায় রাইস কুকারটায়। তো দেখো তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ আর লঙ্কা, আদা, রসুন কুচি সমস্ত কিছু একসাথে অ্যাড করে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটো কুচিটা অ্যাড করে দেবো। দেন ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর তারপরে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা তো চিকেনে দিতেই হবে। আর তারপরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করে দিলাম। এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটা আমি অ্যাড করে দেবো। দই দিলে চিকেনটা ভেতরে একটা হেভি একটা সফটনেস আসে, আর এটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল সেজন্য কিন্তু ব্যাপারটা খুবই সফট হয়েছিল। চিকেনটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এর থেকে জল ঝরতে শুরু করলে আমি এটা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর হলুদ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই হলুদটাও দিয়ে দিলাম একসাথে। দেন দেখো 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে চিকেনটা একদম অনেকটা হয়ে এসেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম ভাতের সাথে খাবো বলে। আর লাস্টে আমি চিকেন কারি মশলা আর গরম মশলা আর কাসুরি মেথি অ্যাড করে নিলাম। কাসুরি মেথিটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমার কিন্তু এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাটা।